একজন মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন আর্ট কলেজে 5 বছরের ডিগ্রির জন্য ভর্তি হয়, মানে 5 বছর পড়াশোনা করার পর যে ডিগ্রিটা অর্জন করা যায়। কিন্তু শেষ বর্ষে এসে তিনি পড়াশোনা ছেড়ে দেন, বিজ্ঞাপনের কাজে যোগ দেন। ঢাকা বিক্রমপুর এই জেলায় তার আদি বাড়ি, কিন্তু জন্মসূত্রে তিনি শিবপুরে মানুষ। তারপর তিনি এক অদ্ভুত বিপ্লব ঘটান আমাদের জীবনে, মানে আমার জেনারেশন, আমি জানি না আমরা কোথায় লাস্ট জেনারেশন যারা ছোটবেলায় হাঁদা ভোদা নন্টে ফন্টে বাটুল দি গ্রেট নিয়ে বড় হয়েছে। আমাদের কাছে তখনও স্ট্যানলি এর দরজা খুলে যায়নি, আমাদের কাছে তখন মার্ভেল ডিসির দরজা খুলে যায়নি। আমাদের কাছে শ্রদ্ধেয় শ্রী নারায়ণ দেবনাথী ছিলেন স্ট্যান, শ্রদ্ধেয় শ্রী নারায়ণ দেবনাথী ছিলেন লি, এবং শ্রদ্ধেয় শ্রী নারায়ণ দেবনাথ এমন সব আশ্চর্য সুপার পাওয়ার দিয়েছিলেন তার কমিক স্ট্রিপে তার সব চরিত্রদের, আমরা আশ্চর্যান্বিত হয়ে যেতাম। শুকতারা পত্রিকায় প্রথম হাঁদাভোদা বেরোয়, এবং ভাবুন 53 সপ্তাহ ধরে শুকতারা পত্রিকায় হাঁদাভোদা সমানে চলেছিল। তারপর 1965 সালে তৈরি হলো বাটুল দি গ্রেট। যদিও শুরুর দিকে আপনাদের মনে থাকবে যারা একদম শুরুর সংখ্যাগুলো পড়েছেন, বাটুল দি গ্রেটকে কিন্তু তিনি কোনো সুপার পাওয়ার দেননি। কলেজ স্ট্রিট থেকে ফেরার সময় একদিন হঠাৎ তার মনে বাটুল দি গ্রেটের এই আইডিয়ার উৎপত্তি হয় এবং তিনি তৎক্ষণাৎ একটা প্রতিকৃতি এঁকে ফেলেন। 1969 সালে কিশোর ভারতী পত্রিকার জন্য দীনেশচন্দ্র চট্টোপাধ্যায়, যার লেখা দুরন্ত ঈগল আপনি সানডে সাসপেন্সে শুনেছেন, মানে আমাদের ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায়ের বাবা, তিনি তাকে একটি কমিক স্ট্রিপে গোয়েন্দা গল্প লেখার এবং তৈরি করার প্রস্তাব দেন। সেখান থেকেই তৈরি হয় ব্ল্যাক ডায়মন্ড ইন্দ্রজিৎ। সেটাও নিশ্চয়ই আপনাদের অনেকের মনে আছে যারা আমার মতো নারায়ণ দেবনাথের প্রচন্ড ফ্যান। এইরকম একজন অদ্ভুত মানুষ 2021 সালে তিনি পদ্মশ্রী পেয়েছেন, যদিও তার অনেক আগেই তার পদ্মশ্রী পাওয়া উচিত ছিল। নারায়ণ দেবনাথ আমাদের জীবনে সেই হ্যারি পটারের দুনিয়া, সেই ডিসি মার্ভেলের দুনিয়া তৈরি করেছিলেন যখন আমরা এই দুনিয়াগুলোর সঙ্গে পরিচিত হইনি, যখন আমাদের কাছে বিশ্বের দরজা খুলে যায়নি। আমরা কিন্তু হাঁদাভোদা বাটুল দি গ্রেট আর নন্টে ফন্টেকেই আমাদের সুপার হিউম্যান, সুপার পাওয়ার বলে, বাঙালি সুপারম্যান যদি কেউ হতে চায় তাহলে আমরা তাদের অনুসরণ করেই এগিয়েছি। 25শে নভেম্বর এই আশ্চর্য মানুষটির জন্মবার্ষিকী ছিল। আমি ক্ষমাপ্রার্থী, আমার খুব ইচ্ছে ছিল একটা ভিডিও করার নারায়ণ দেবনাথকে নিয়ে, কিন্তু ওই নভেম্বর মাস তো এখনো যায়নি। বেটার লেট দ্যান নেভার।